ফাইজলামি চলছে আমাদের সাথে? আমরা তো হলেই যাওয়া ধরছি, আমরা কি এখানে মারামারি করতেছি না? আমাদের কাছে কোনো অস্ত্র আছে? সবকিছু পারে সাধারণ শিক্ষার্থীদের জন্য। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংবাদ মাধ্যমের কোনো যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে টিএসসির যে অবস্থান বলা চলে যে দেখছেন যে চারপাশেই কিন্তু পুলিশ ঘেরাও করে রেখেছে এবং লাইনে দাঁড়িয়ে রয়েছে। গণমাধ্যমের গাড়ি এবং পুলিশের সাজোয়া যান রয়েছে, সেই সাজোয়া যানগুলো দেখছেন এবং শুধুমাত্র গণমাধ্যম কর্মীরাই এই মুহূর্তে টিএসসিতে অবস্থান করছেন। জনসাধারণের জন্য এই আন্দোলনে আপনাদের অফিসারদের কোনো কিছু যায় আসবে না, তারা সুবিধা ভোগ করবে। আপনারা এই কনস্টেবল যারা আছেন আপনাদের জন্য এই আন্দোলন দালালি না করে আপনাদের নিজের রাইট বোঝেন। যখন আমাদের নিরাপত্তার দরকার ছিল, ক্যাম্পাসে বাইরের টোকাইরা এসে আমাদেরকে মেরে গেছে, তখন পুলিশ কোথায় ছিল? তখন তারা কেউ ছিল না। আমাদের বুকের উপর গুলি চালিয়েছে, তখন কোথায় ছিল? এখন আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি, আমরা কি সন্ত্রাসী? আমাদের হাতে কি কোনো কিছু আছে? আমরা হলে ফিরে যাচ্ছিলাম, আমাদেরকে আটকাইছে, যাওয়া লাগবে না, যেতে দিব না। এটা কি ধরনের বাহাত্রামি? এটা কি ফাইজলামি চলছে আমাদের সাথে? আমরা তো হলেই যাওয়া ধরছি, আমরা কি এখানে মারামারি করতেছি না? আমাদের কাছে কোনো অস্ত্র আছে? সবকিছু পারে সাধারণ শিক্ষার্থীদের জন্য। যারা সন্ত্রাসী, যারা কুলাঙ্গার, তাদের সাথে কিছু করতে পারে না, তখন তারা পুতুল হয়ে দাঁড়ায় থাকে। পুলিশ বলতে চাচ্ছে যে এখানে দাঁড়ায় থাকতে হবে বা ঘুরে যাইতে হবে, হলে যাওয়া যাবে না। হলে আমাদের হল হচ্ছে এখানে। আমরা কি শামসুন্নাহার হল। একটু বলবেন আপনারা কারা, কেন এসেছেন? আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা চাই না যে আমাদের হল অকারণে বন্ধ হয়ে যাক, এজন্য আমরা এসেছি। আমরা এখানে অবস্থান নিতে এসেছি, আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি এবং এখন আমরা আমাদের হলে ফিরে যাচ্ছি। আমাদেরকে হলে যাওয়ার রাস্তা আমাদের ব্লক করে রেখে দিয়েছে, আমাদেরকে বলছে পিছন দিয়ে ঘুরে যাইতে। আমার হলের গেট এইখানে, আমার 1 মিনিটের রাস্তা, আমি কেন ঘুরে যাব? আমার ক্যাম্পাস, আমি কেন যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা এখান দিয়ে যাব, আমাদের রুট এটা, আমরা এই রাস্তা দিয়ে যাব। আমরা যখন এখানে যাইতে চাচ্ছিলাম, ওনারা আমাদেরকে বাধা দিচ্ছে, এখান দিয়ে যাওয়া যাবে না, কর্তৃপক্ষের নির্দেশ। আর আমরা এখানে আসছি কর্তৃপক্ষের নির্দেশ। যখন আমাদের উপর গুলি চালানো হয় তখন কর্তৃপক্ষ কোথায় থাকে? কোথায় থাকে? আমাদের ছেলেদের উপরে, আমাদের সাধারণ শিক্ষার্থী যখন হামলা করে সন্ত্রাস গুন্ডা টোকাই না আমাদের বুকের উপর গুলি চালানো হয়। আমাদের 7 ভাই বোন আজকে সারা দেশে মৃত্যুবরণ করেছে, জীবন নিয়ে নিছে। কোথায় ছিল তখন আইন শৃঙ্খলা বাহিনী? যখন আমাদের দরকার ছিল আমাদের ক্যাম্পাসের ভিসি কে, যখন আমাদের দরকার ছিল আমাদের প্রক্টর স্যারকে, তখন তারা কেউ ছিল না। ইভেন আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমাদের ভিসি স্যার, উনি একটা কমেন্ট পর্যন্ত করেনি। আমাদের শিক্ষার্থীদের উপর এরকম আক্রমণ করা হয়েছে। আর এখন তিনি হঠাৎ করে এসে সিদ্ধান্ত দিলেন যে হল ত্যাগ করতে হবে। এটা কি মানার মতো? হঠাৎ করে এসে বলতেছে যে হল ছাড়ো 6টার মধ্যে। বললেই কি হল ছাড়া যায়? আমাদের পূর্ব প্রস্তুতির দরকার নেই? আর আমরা হল ছাড়বোই কেন?